আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় রে বান্দা, এরে বান্দি, তুমি যখন নামাজ পড়ো, যখন নামাজের মধ্যে সিজদায় মাথা রাখাম, তখন মাথা তোমার মাটিতে থাকে না, তখন মাথাটা থাকে আমি আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কুদরতি পায়ে। এরে বান্দা, এরে বান্দি, নামাজ পড়ো, সিজদা দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলে কেমন মজা লাগে দেখবা। নামাজের স্বাদ যদি একবার পেয়ে যাও, আর কোনোদিন নামাজ তুমি ছাড়াবা না। সুবহানাল্লাহ। মকুন সুসুতিন নামাজে পঞ্জে গানা, মকুন সুসুতিন নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আমার আপনার আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্দিদেরকে বলেন, ও ইমানদার বান্দাবান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা ডিউটির কথা বলবো। কয়টা? তিনটা। এই তিন ডিউটি আর তিন কর্মসূচি যদি তোমরা যথাযথভাবে পালন করো, আমি মহান রাব্বুল আলামিন ঘোষণা করলাম তোমাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই তিন পুরস্কার পাওয়ার পর দুনিয়ার জীবনে থাকবে না কোনো কিছুর ভয়, পরকালীন জীবনেও থাকবে না কোনো কিছুর টেনশন, ওই জাহানে তুমি নিরাপদ জীবন লাভ করবে। জোরে কন সুবহানাল্লাহ। এমন জীবনই তো আমরা চাই, ঠিক কিনা? যে দুনিয়ার জীবনেও নিরাপদ, পরকালীন জীবনেও নিরাপদ, এমন জীবন আমরা চাই কি চাই না? দুনিয়ার জীবনেও তুমি সুখী, পরকালীন জীবনেও তুমি সুখী। জোরে কন সুবহানাল্লাহ। তবে ডিউটি পালন করতে হবে কয়টা? তিনটা। কয়টা? তাহলে তিনটা ডিউটি পালন করার দরকার আছে না নাই? এক নাম্বার ডিউটি, আল্লাহ বলেন ফাকিমুস সালাতা, এক নাম্বার ডিউটি তুমি নামাজ কায়েম করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার ডিউটি ফাকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন, ঠিক কিনা? তার মানে নামাজ পড়া লাগবে না এমন নেই, নামাজ পড়তে হবে, কিন্তু কায়েম করার পদ্ধতিতে পড়তে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন, কায়েম কাকে বলেন? তাফসিরের মধ্যে কায়েমের 12-13টা ব্যাখ্যা লেখা আছে, এত ব্যাখ্যা বলার সময় নাই। তবে এক নাম্বার ব্যাখ্যা হলো ফাকিমুস সালাতা মানে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করো মানে নিজেও নামাজ পড়ো, নিজের অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজের প্রতি আহ্বান করো, তখন হবে ফাকিমুস সালাহ মানে নামাজ কায়েম করা, ঠিক কিনা? কিন্তু মানুষ নামাজ কায়েম করবে তো দূরের কথা, নামাজ তো পড়তেই চায় না, ঠিক কিনা? আজকে আপনাদের সমাজে লক্ষ্য করে দেখেন, কতজন মানুষ নিয়মিত নামাজ আদায় করে, কতজন নারী পুরুষ নিয়মিত নামাজ পড়ে। আজকে সমাজে লাখো লাখো মুসলমানের সন্তান পাওয়া যাবে যারা আল্লাহর দরবারে একদিনও সাজদা দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মুসলমান সমাজে এমন লাখো লাখো মুসলমানের সন্তান পাওয়া যাবে যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, ঠিক কিনা? আজকে মুসলমান সমাজে, আজকে পৃথিবীতে এমন লাখো লাখো পরিবার পাওয়া যাবে যারা শুধুমাত্র জুমার নামাজ উপস্থিত হয়, জুমার নামাজ ব্যতীত অন্য কোনো নামাজে উপস্থিত হতে দেখা যায় না, ঠিক কিনা? আজকে মুসলমান সমাজে, এই পৃথিবীতে এমন লাখো লাখো মুসলমানের সন্তান আছে রে যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, যারা নামাজ কি জিনিস জানেই না, ঠিক কিনা? অথচ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের বিছানায় শুয়ে শুয়ে বলে গেছেন, আসসালাত
আসসালাত ইয়া উম্মতি, আসসালাত ইয়া উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীজির রূহ মোবারক কবজ করার জন্য যখন আসলেন, আইসা আল্লাহ নবীর রূহ মোবারক কবজ করার অনুমতি চায়। আল্লাহু আকবার। হযরত আজরাইল আল্লাহর নবীর রূহ কবজ করার জন্য অনুমতি চায়। আল্লাহু আকবার। আজরাইল অন্য কোন নবীর কাছে রূহ কবজ করার পূর্ব অনুমতি চাই নাই, ভবিষ্যতে আমাদের কাছে অনুমতি চাইবেনি, চাইবেনি, অনুমতি চাই নাই, চাইবে না। আমাদের নবী এমন নবী, আল্লাহু আকবার, এত দামি নবী যে আজরাইল রূহ কবজ করার পূর্বে অনুমতি চাই। সুবহানাল্লাহ। आदम के लिए फ़ख्र या आली नसबी है, मक्की मदनी हाशमी मतलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाक रसूल अरबी है, आराम गाहे खाक रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, बहकाए दया जम्ब शलब बेअदबी है, बहकाए दया जम्ब शलब बेअदबी है। सुरे कनवर हवा आकाशते চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে, চাঁদের চেরাক জলে। গুলশনে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। জোরে কন্যা মারহাবা। আমার আপনার নবী এত দামি, এত দামি, সেই নবী শুয়ে আছেন মদিনায়। এই জন্য মদিনার দাম এত বরাবর সরে মুসলমান, মদিনার মদিনা নাই, মদিনার নাম হয়ে গেছে সোনার মদিনা, ঠিক কিনা? এই জন্য মদিনার নামে গজল, মদিনার আকাশের নামে গজল, মদিনার বাতাসের নামে গজল, মদিনার মাটির নামে গজল, ঠিক কিনা? মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই। আল্লাহু আকবার। মদিনা রে তোর বুকে এমন নবী যার তরে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে, সহে না আমার প্রাণে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তুমি আগে আল্লাহ নিকট থেকে জেনে আসো গো, আমি নবীর ইন্তেকালের পর আমার উম্মতের সাথে আল্লাহ কেমন আচরণ করবে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, বিদায় বেলা উম্মতের জন্য টেনশন করে রে, হায় আমি নবী যে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। আল্লাহু আকবার। জিবরাইল হান হান করে জমিনে নেমে যায়। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পর আপনার উম্মতকে নিঃসঙ্গ অবস্থায় রাখবেন, সুতরাং আপনার কাজ আপনি শুরু করুন। তখন আল্লাহর নবী উম্মতদেরকে শেষ ওসিয়ত করলেন, বললেন আসসালাত ইয়া উম্মতি, আসসালাত ইয়া উম্মতি, এ আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি তুমি সঠিকভাবে দিতে পারছো গো, মনে রাখো অন্যান্য আমলের হিসাব দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজ হচ্ছে আমি নবীর চোখের শীতলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, রে বান্দা, এর বান্দি তুমি যখন নামাজ পড়ো, যখন নামাজের মধ্যে সিজদায় মাথা রাখাম, তখন মাথা তোমার মাটিতে থাকে না, তখন মাথাটা থাকে আমি আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতি পায়ে। এর বান্দা, এর বান্দি, নামাজ পড়ো, সিজদা দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলে কেমন মজা লাগে দেখবা। নামাজের স্বাদ যদি একবার পেয়ে যাও, আর কোনোদিন নামাজ তুমি ছাড়াবা না। সুবহানাল্লাহ। মকুন সুসুতিন নামাজে পঞ্জে গানা, মকুন সুসুতিন নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার ডিউটি ফাকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। কি করবা? তুমি নামাজ কায়েম করবা মানে তুমি নিজেও নামাজ পড়বা, নিজের অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজের প্রতি আহ্বান করবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেক পরিবারের গার্জিয়ান, তোমরা প্রত্যেকেই প্রত্যেক পরিবারের অভিভাবক গার্জিয়ান। কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো পরিবারের গার্জিয়ান ছিলা, তুমি তো পরিবারের প্রধান ছিলা, তুমি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাইছো, কিন্তু তোমার ঘরের স্ত্রী তো নামাজ পড়ে নাই। তোমার ছেলের কোচিংয়ের বেতন দিছো, মাস্টারের বিল দিছো, ইউনিভার্সিটি লেখাপড়ার যাবতীয় খরচ তুমি বাবা বহন করেছ, আদরের সন্তানকে মোবাইল কিনে দিয়েছ, কম্পিউটার কিনে দিয়েছ, মোটর সাইকেল তুমি কিনে দিয়েছ, কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান তো নামাজ পড়ে নাই। তুমি বাবা কোনোদিন রাঙ্গা চক্ষু দেখাইয়া চোখ দুইটা রাঙ্গা করে কোনোদিন বলো না রে বাবা তুই নামাজ পড়স না কেন? তুই যদি নামাজ না পড়স রে বাবা, এরে মা তুমি যদি নামাজ না পড়ো, তোমার লেখাপড়ার কোনো খরচ আমি বাবা বহন করতে রাজি না। যদি নামাজ পড়ো তাহলে লেখাপড়ার খরচ আমি বাবা দিব, নতুবা আমি কোনো খরচ আমি বাবা বহন করতে রাজি না। ঠিক কিনা? ও মুসলমান, ছেলে মেয়ের কামাই খাও, এই ডরে যদি ছেলে মেয়েকে নামাজের কথা না বলো, শুধু নিজে নিজেই নামাজ পড়ো, নিজে নিজেই মুসল্লি সাজো, মসজিদে যাও, নামাজ পড়ে আসো, মনে রাখো নামাজ পড়া হবে কিন্তু কায়েম করা হবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে
বলেন নাই, আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলেছেন। আর কায়েম বলা হয় তুমি নিজেও নামাজ পড়ো, তোমার পরিবারের বালক বালিকা ছেলে মেয়ে, স্ত্রী, গাড়ির ড্রাইভার, বাড়ির দারোয়ান, দোকানের কর্মচারী সহ যারা তোমার অধীনে থাকে, অধীনস্থ থাকে, তোমার বাড়িতে থাকে, তোমার মহল্লায় থাকে, তুমি যখন নামাজে যাও এদেরকেও নামাজের প্রতি আহ্বান করো। তখন হবে ফাকিমুস সালাহ, মানে নামাজ কায়েম করা, ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ডিউটি পালন করতে বলেছেন ফাকিমুস সালাতা, মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করা। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার ডিউটি কি? ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করব। যাকাত মানে কি রে বাজান? নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কাউরে, আল্লাহু আকবার, যাকাত ফরজ হয় মতো এমন ধন সম্পদ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহু আকবার, সে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিবে। 40 ভাগের 1 ভাগ সে যাকাত দিয়ে দিবে। ধরেন কথার কথা, আপনি 40 লক্ষ টাকার মালিক, এই 40 লক্ষ টাকার মধ্য থেকে আপনি 39 লক্ষ টাকার মালিক, আর 1 লক্ষ টাকা ওই গরিব মিসকিন এতিমখানা লিল্লাহ বোর্ডিং, ঠিক কিনা? যদিও টাকাটা আপনার কাছে আছে, যদিও টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে, যদিও টাকাটা আপনার ব্যাংকে আছে, আল্লাহু আকবার, আপনি মনে করবেন যেটা তো আমার টাকা, আমার অ্যাকাউন্টে আছে, আমার ব্যাংকে জমা আছে, এই টাকা আবার গরিবের হয় কিভাবে? না, ওই 40 লক্ষ টাকার মধ্যে 39 লক্ষ টাকার মালিক তুমি, আর 1 লক্ষ টাকার মালিক ওই গরিব মিসকিন এতিমখানা লিল্লাহ বোর্ডিং, ঠিক কিনা? যদি গরিব রে না দাও রে মুসলমান, ওই 1 লক্ষ টাকার হক মারার কারণে গরিবদের ওই এক সময় দেখবা 39 লক্ষ টাকা নিয়ে পলায়ন করবে, ঠিক কিনা? এমন মুসিবত দিবে আল্লাহ, আল্লাহু আকবার, ওই মুসিবত থেকে তুমি উঠতেই পারবা না। ছেলে পাঠাইছো বিদেশে, বিদেশে সমস্যা মুসিবত, আল্লাহু আকবার, অথবা বাড়িতে অসুস্থতার উপর অসুস্থতা থাকবে, আল্লাহু আকবার, এক এক যন্ত্রণা, একের পর এক এক যন্ত্রণায় তুমি ভুগতেই থাকবে, ভুগতেই থাকবে, তুমি শান্তি পাবা না। দেখবা ধীরে 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 সব কয়টা টাকাই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুসলমান সময় মতো যাকাত দিয়ে দাও। আল্লাহ বলেন 2 নাম্বার ডিউটি ওয়াতুজ যাকাতা, তুমি যাকাত আদায় করবা। 3 নাম্বার ওয়াতাসিমু বিল্লাহ, তুমি আমি আল্লাহকে মজবুতভাবে হৃদয়ে ধারণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ডিউটি কি? ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুতভাবে এই হৃদয়ে ধারণ করবা। এই হৃদয়ে মজবুতভাবে ধারণ করবা মানে কি? তাম পৃথিবীর মাখলুকাত থেকে আস্থা উঠাই নিতে হবে, কেবলমাত্র শুধুই মাত্র আস্থা বিশ্বাস রাখতে হবে কার উপর? কার উপর? ও মুসলমান, একমাত্র আস্থার বিশ্বাস কার উপর রাখবো? আমার খেতে ফসল কে দেয়? জোরে জবান খুলে বলেন না, খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? পানির নিচে মাছ কে দেয়? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? শীত দেয় কে? গরম দেয় কে? সব কিছু দেয় আমার আল্লাহ, ঠিক কিনা? মায়ের গর্ভে সন্তান কে দেয়? অসুস্থ করে কে, আবার সুস্থ করে কে? কে করে? শামসু কামার, শামসু কামার সুর খজমি আঞ্জুম আখতার, দস্ত জিবল ওয়াদি ওয়া সাহারা ওয়া সামান্দার, মাওরা মালখ দাম দরু তৈর কবুতার, শাম সেহর জুলমত জু আহমর ওয়াসফার, গুলজার গুলো বুর্গ সদর কিসনে বানায়া, গুলজার गुलो बुर्ग सदर किसने बनाया, तालिब मायूसी का हो या सब जिसने बनाया, तालिब मायूसी का हो या सब जिसने बनाया। जुरे का नवर हवा अल्हम्दुलिमान, अल्हम्दुलिमान कद्दर खैर व खबाला, व शुक्र लिमन सव्वर हसन व जमाला, लहा जिद्दा वला निद्दा वला हद्द लिमौला, अल आना कमा काना वलम यल्का ज़वाला, अल आना कमा काना वलम यल्का ज़वाला। আল্লাহু আকবার। সব কিছু করে কে? কে আকাশ বানাইলো?
কে জমিন বানাইলো? সব কিছু বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা? আমার আপনার আল্লাহ কত বড় কুদরতের মালিক। জি জি জি, মুসলমান, আমার আপনার আল্লাহ কত বড় কুদরতের মালিক। আমি যখন ছোট ছিলাম, গোস্ত খাইতে পারি না, হাড্ডি খাইতে পারি না, ফল খাইতে পারি না, পরোট খাইতে পারি না, মাছ খাইতে পারি না, বাচ্চা পাইতে পারি না, গোস্ত খাইতে পারি না। আমি আর আপনি শুধু মায়ের কোলে ওয়া ওয়া করে কান্দি, ঠিক কিনা? আমার আপনার আল্লাহ কত বড় কুদরতের মালিক। যেই মায়ের কোলে আমি জন্ম নিয়েছিলাম, সেই মায়ের বুকের মধ্যে কি সুন্দর খাবারের ব্যবস্থা আমার মাওলাই করলো। আমি যেইটা খাইতে পারবো ওই খাবারের ব্যবস্থাটাই আমার আল্লাহ করেছে, ঠিক কিনা? গরমকালে ঠান্ডা দুধ খাইলে ভালো লাগে, এই জন্য গরমকালে মায়ের দুধটাকে মায়ের হিটারের মধ্যে ঠান্ডা ঠান্ডা করে দেয়, সুবহানাল্লাহ। আবার শীতকালে ঠান্ডা দুধ খাইলে বাচ্চার সর্দি লাগা যাবে, এই জন্য শীতকালে মায়ের দুধটাকে মায়ের হিটারের মধ্যে গরম গরম করে দেয়, সুবহানাল্লাহ। কি সুন্দর খাবার মায়ের বুকের মধ্যে আল্লাহ করে দিল। আল্লাহু আকবার। দুধের মধ্যে যদি পুষ্টি না থাকে, সন্তানের হাত পা বড় হবে না, সুস্বাস্থ্যবান হবে না। এই জন্য পরিমাণ মতো পুষ্টিও দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। দুধের মধ্যে যদি মিষ্টি না থাকে, সন্তান দুধ খাইবে না, এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ কত বড় কুদরতের মালিক। ছোট্টকালে সুজি খায়, এই জন্য সুজির ব্যবস্থাটাও করে দিয়েছে, ঠিক কিনা? আর একটু যখন বড় হয়ে যায়, নরম নরম করে খিচুড়ির মতো করে পাকাইয়া খাওয়াইতে হয়। আল্লাহ কয় দুনিয়াতে খিচুড়ির ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিলাম, সুবহানাল্লাহ। আর একটু যখন বড় হয়, গোস্ত খায়, হাড্ডি খায়, ফল খায়, ফ্রুট খায়, মাছ খায়, ভাত খায়, সব খায়। এই জন্য আল্লাহ বলেন আমি দুনিয়াতে সব কিছুর ব্যবস্থাই করে দিলাম। আল্লাহু আকবার। তুমি খাও, ভক্ষণ করো, তুমি পান করো, এরপর আমি আল্লাহর ইবাদত তুমি করো, এরপর তুমি আমি আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ তো বড় নিমু খারাপ, মানুষ আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরে মানুষ, তুমি বড় নিমু খারাপ, তুমি আমার দেওয়া সমস্ত নিয়ামত তুমি ভোগ করতেছো, কিন্তু আমি আল্লাহর ইবাদত তুমি করো না, আমি আল্লাহকে তুমি মানো না। অথচ পশু মানে, পাখি মানে, গাছে মানে, মাছে মানে, শিয়ালে মানে, একটা উনি ফুকা পর্যন্ত আমি মালিক রে মানে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন আসরের নামাজ পড়ে খানকায় বসে রইলাম। আমার খানকার সামনে দিয়ে অনেকগুলো পেঁপে গাছ ছিল। কি গাছ? পেঁপে গাছ ছিল। পেঁপে গাছের মধ্যে অনেক পেঁপে ধরছে। আমার মুরিদে একদিন এক পেঁপে হাদিয়া নিয়ে আসছিল, তো কাইটা মুরিদেও খাইছে, আমারেও খাওয়াইছে। এরপরে যেই পেঁপের যে বীজগুলো, এগুলো আবার আমার খানকার সামনে দিয়ে বুনে দিছে। সেখান থেকে অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছের মধ্যে অনেক পেঁপেও ধরছে, তার মধ্যে একটা পেঁপে পেকে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন লক্ষ্য করলাম আসরের নামাজের পরে এই পেঁপে গাছের ডগার মধ্যে একটা বুলবুল পাখি বসছে। আল্লাহু আকবার। বৈশা ওই ফাঁকনা পেঁপের মধ্যে এই পরিমাণ ঠোঁটটা বসাই দিছে। যখন পাকা পেঁপের সেন ওই পাখির ঠুঁটে লেগে গেল, সঙ্গে সঙ্গে সে ঠোঁটটা সরাই নিয়ে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন কয়। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দরখাস্ত জানালাম, আল্লাহ আমি মঈনকে এই পাখি বাসার বোঝার ক্ষমতা দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুলবুল পাখির জবান খুইলা দিছে। আল্লাহু আকবার। বুলবুল পাখি ডাক দেয়, কয় এরে মঈনুদ্দিন চিশতি, এ পাকা পেঁপের ভিতরে তো মিষ্টি, না জানি এই পাকা পেঁপের মালিকের ভিতরে লুকাই রয়েছে কত মিষ্টি।
আমি পাকা পেঁপে খাবো না, আমি এই পেঁপের মালিক রে বলবো না। সুবহানাল্লাহ। ও মোহতারাম হাজিরিন, বুলবুল পাখি পাকা পেঁপে খায় না। এরপরে উড়ান দিয়ে চলে যায় আম গাছের ডালায়, সেখানে একটা হলুদ সিঁদুর আম, সেই আমের কাছে গিয়ে বসলো। আমের মধ্যে এই পরিমাণ আবার ঠোঁটটা বসাই দিল। যখন পাকা আমের সেন্ট ঠুটে লেগে গেল, সঙ্গে সঙ্গে ঠোঁটটা আবার সরাই নেই, আবার আসমানের দিকে তাকায় কয়, মাবুদ এই পাকা আমের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আল্লাহু আকবার। সুতরাং আমি পাকা আম খাবো না, আমি পাকা পেঁপে খাবো না, আমি তোমাকে ছাড়াবো না। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হারিকেন জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছি। কি পড়তেছি? কোরআন শরীফ। আগের যুগে কি এরকম আর কারেন্ট কোরআন ছিল? হারিকেন ছিল, কফিবাতি ছিল, দোয়াত ছিল, ঠিক কিনা? পড়তেছি। তো আমি লক্ষ্য করলাম, এই ফরিং আছে না, হারিকেন জ্বালাইলে দেখবেন ফরিং পরে, বিভিন্ন পোকামাকড় পরে, পরে কিনা? তো ফরিং একটার পর একটা পড়তেছে আর মরতেছে, পড়তেছে আর মরতেছে। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি টাস করে একটা ফরিংকে ধরলাম, একটা পাখনা ঘুরে গেছে আর একটা পাখনা বাকি আছে। আমি বললাম, এর এই ঘটনা কি? কথা ক, কথা ক, তোরা কি পাইলি? নিজেদের জীবনটাকে এইভাবে আগুনের মধ্যে বিলীন করে দিতেছস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ফরিনের জবান খুইলা দিছে। সুবহানাল্লাহ। ফরিন ডাক দেয়া কয়, মঈনুদ্দিন চিশতি, তুমি তো মনে করছো মাওলার ইশকের আগুন তোমার ভিতরে জ্বলে। এরে না, ওই না রে, মাওলার ইশকের আগুন আমি ফরিনের ভিতরে জ্বলে। আল্লাহু আকবার। এই দুনিয়ার হারিকেনের আগুনের ভিতরে যদি এত নূর হয়, আমার মাওলার ভিতরে না জানি লুকাই রইছে কত নূর। আমি দুনিয়ার হারিকেনের আলো দেইখা মাওলার নূরের পাগল হইয়া আমি এইভাবে নিজেদের জীবনটাকে এইভাবে আমরা বিলীন করে দে। আল্লাহু আকবার। হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই সমস্তগুলো দৃশ্যগুলো দেখা এরপর কবিতা বানায় আর কয়, বুলবুল কো দিয়া নালাম ও ফরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। ও গো আল্লাহ, তুমি বুলবুল পাখিরে দিছো কান্নাম। বুলবুল পাখি পেঁপে গাছের ডগার মধ্যে বসে কান্দে, পেঁপে গাছের ডগার মধ্যে বসে কান্দে, আম গাছের ডালে বসে কান্দে, জাম গাছের ডালে বসে কান্দে। সে শুধু কান্দে আর কান্দে। সে পেঁপে খায় না, আম খায় না, জাম খায় না, সে শুধু তোমার দেওয়ানা হয়ে তোমারে খোঁজে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা বড় কুদরতের মালিক, ঠিক কিনা? ঠিক কিনা? এই আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? সব কিছু বানাইছে আমার আল্লাহ। এই জন্য গোলামি যদি করতে হয়, কার গোলামি হবে? কার গোলামি হবে? বট গাছের গোলামি নয়, তুলসী গাছের গোলামি নয়, কোন গরু ছাগলের গোলামি নয়, গোলামি হবে একমাত্র মালিকের, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 3 নাম্বার ডিউটি, ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত ভাবে হৃদয়ে ধারণ করম। তুমি ডান দিকে তাকাইবা আমি আল্লাহ, বাম দিকে তাকাইবা আমি আল্লাহ, পিছনের দিকে তাকাইবা আমি আল্লাহ, সামনের দিকে তাকাইবা আমি আল্লাহ। মুসিবতে পড়ছো তুমি আমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ সুখের দিনও তুমি আমি আল্লাহর কাছে বলবা, দুঃখের দিনও তুমি আমি আল্লাহর কাছে বলবা। সন্তান নাই, সন্তানের জন্য আমি আল্লাহর কাছে বলবা। কোনো দরগার কাছে যেও না, কোনো দরগার কাছে যেও না, দুর্গার কাছে যেও না, কোনো মূর্তির কাছে যেও না, কোনো দেবতার কাছে যেও না, কোনো দরবারে যে লাভ নাই। যা চাইবা, যা দিবা, যা নিবা, সবই আমি আল্লাহর কাছে, ঠিক কিনা? ও মুসলমান, সন্তান নাই, এই সন্তানের জন্য যদি কোনো দরবারে দরবারে কেউ ঘুরে রে মুসলমান, সন্তান পাওয়া যাবে নি, পাওয়া যাবে নি। এই যে 20-25 বছর পর্যন্ত দাম্পত্য জীবন চলতেছে, সন্তান নাই, সন্তান হয় না। আল্লাহ কয় হবে না, আমি দিলেই সন্তান হবে, নতুবা কোনোদিন সন্তান হবে না, ঠিক কিনা? আমি আল্লাহকে বাদ দিয়া যদি
গায়রুল্লাহর কাছে কেউ তালাশ করে, এটা আমি আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, ঠিক কি না? আমি আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আর আমি আল্লাহ সমস্ত অপরাধ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো নাই, এখন থেকে নিয়ত করো আমি নামাজ আর ছাড়ব না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি বিগত দিনে রমজান মাসে রোজা রাখতে পারো নাই, আজকে থেকে নিয়ত করো সামনে রমজান মাস আসতেছে, আমি রমজানের রোজা আর ছাড়ব না, আমি আল্লাহ মাফ করে দিব। আরো যত অপরাধ তুমি করেছ সমস্ত অপরাধ ক্ষমার যোগ্যতা রাখে, কিন্তু আমি আল্লাহ বাদে গায়রুল্লাহর কাছে কোনো কিছু যদি চাও, এটা আমি আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। এই শিরিকের অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না, ঠিক কিনা? এই শিরিক এটা জঘন্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। এটা আল্লাহ নয়, আপনি নিজেও ক্ষমা করবেন। এটা শিরিক, এটা এমন মারাত্মক অপরাধ, আল্লাহ নয় আপনি নিজেও ক্ষমা করবেন না। ধরেন কথার কথা, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এক যুবক বিদেশ থাকে, কোথায়? বিদেশ থাকে, বিয়ে শাদী করে নাই, যুবক ছেলে অনেক বছর যাবৎ বিদেশ থাকে, এখনো বিয়ে শাদী করে নাই। সে মনে মনে চিন্তা করলো যে আমি এবার বিদেশ থেকে গিয়েই সুন্দরী একজন মেয়ে দেখে আমি বিয়ে করব। এই জন্য যুবক ছেলে সেই বিদেশ থেকে আসার সময় 10 ভরি স্বর্ণ নিয়ে আসছে। কয় ভরি? 10 ভরি স্বর্ণ নিয়ে আসছে। আল্লাহু আকবার। বিদেশ থেকে আসার পরে সুন্দরী একজন মেয়ে দেখছে, মেয়ে দেখছে, মেয়ে দেখার পরে বিয়ে শাদীর দিন তারিখ সব কিছু ঠিক করছে। মেয়ের জন্য কসমেটিক কিনছে, বেনারসি শাড়ি কিনছে, রুমটাকে সুন্দর করে টাইলস দিয়া টাচ বাথরুম করে সুন্দর করে সাজাইছে। আল্লাহু আকবার। 2টা গরু জবাই করে অলিমার আয়োজন করছে। 3 দিন পর্যন্ত লাল বাতি জ্বালাইছে, 5 লক্ষ টাকা মহারানা দিছে, মাইকো ভাড়া করছে, সব কিছু করছে। এত কিছু করার পর সুন্দর একজন মেয়ে বিয়ে করে ঘরে আনছেন। ঘরে আনার পর আল্লাহু আকবার, ওই সুন্দরী মেয়ে কানে কানে বাসর রাতে কয়, স্বামী গো, তুমি আমার জন্য যেহেতু এত কিছু করলা, বিদেশ থেকে 10 ভরি স্বর্ণ আনলা, তুমি আমার জন্য বেনারসি শাড়ি কিনছ, কসমেটিক কিনছ, সুন্দর করে রুমটাকে কত সুন্দর করে সাজাইছ, স্বামী গো, তোমাকে আমি প্রাণ ভরে ভালোবাসি, তোমাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। তবে স্বামী গো, কানে কানে একটা কথা কই শুনবানি। স্বামী ডাক দিয়ে কই, একটা কথা কেন? 10টা কইলেও তো আমি শুনতে রাজি, কারণ তুমি আমার স্ত্রী। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, তোমাকে আমি প্রাণ ভরে মহব্বত করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ তুমি আমার জন্য এত এত কিছু করেছ। তবে স্বামী গো, একটা আবদার তোমার কাছে জানাই। আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমার এক বন্ধু ছিল, ওই যে দক্ষিণাবাড়ির কুদ্দুস মিয়া। এই দক্ষিণাবাড়ির কুদ্দুস মিয়ার সাথে আমার একটু ভালোবাসা ছিল। স্বামী গো, এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এরে স্বামী, আর তুমি আমার জন্য এত কিছু করলা, এই জন্য কথা দিলাম, পাক্কা ওয়াদা দিলাম, তোমাকে আমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় ভালোবাসি, আর 1টা ঘন্টা শুধুমাত্র দক্ষিণাবাড়ির কুদ্দুস মিয়ারে ভালোবাসি। এই কথা কোনো বউ বলে মাফ করবে কেউ? করবেন আপনারা? হ্যাঁ, কি কেউ করবে না? যুবক ছেলে ডাক দেয়া বলে, রে নিমু খারাম, 1 ঘন্টা নয়, তুমি যদি 23 ঘন্টা 59 মিনিট আমাকে ভালোবাসো গো, আর যদি কও স্বামী গো 1টা মিনিট সময় দাও, আমি 1টা মিনিটের জন্য দক্ষিণাবাড়ি কুদ্দুস মিয়ারে ভালোবাসবো। স্বামী বলবে, নিমু খারাম 1 2 3, চলে যা বাপের বাড়ি, তোর মতো মেয়ে আমার দরকার নাই। ঠিক কিনা? বলবে কিনা? আল্লাহ বলেন, রে বান্দা,
তুমি তারে কি দিয়েছ? 1 মিনিটের জন্য ভালোবাসার পার্টনার সইতে পারো না। তুমি তারে কি দিয়েছ? 10 ভরি স্বর্ণ দিছ, 5 লক্ষ টাকা মহারানা দিছ, বেনারসি শাড়ি কিনে দিয়েছ, কশ্মীরে কিনে দিয়েছ, এই দিয়েছ সেই দিয়েছ, এই তো এতেই তুমি 1 মিনিটের পার্টনার সহ্য করতে পারো না। আর তোমারে আমি জি দিছি, ফুদ দিছি, সুখ দিছি, শান্তি দিছি, আর দান দিছি, চাউল দিছি, ফল দিছি, ফরুট দিছি, এত হাজার 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 নিয়ামত দান করলাম। এরপরও যদি তুমি আমি আল্লাহর কাছে না চাইয়া ওই গাইরুল্লাহর কাছে যাও, খাজা বাবার কাছে যাও, দরবারের কাছে যাও, দুর্গার কাছে যাও, খবরদার মনে রাখো সমস্ত অপরাধ ক্ষমার যোগ্যতা রাখে, কিন্তু পার্টনার বানানোর অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুসলমান আসেন এক আল্লাহর ইবাদত করব, গায়রুল্লাহর কাছে কোনোদিন যাইব না, গায়রুল্লাহর থেকে কোনোদিন চাইব না। ঠিক কিনা? যা চাইব, যা দিব, যা নিব সবই আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবারে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুতভাবে এই হৃদয়ে ধারণ করো। ও মুসলমান, আজকে যে মাহফিল শুনতে আসছ, পকেটে 100 টাকা নিয়ে আসছো, অনেকেই মনে মনে ধারণা হয় 100 টাকা যে নিয়ে আসলাম মাহফিলে। ওয়াতাসিমু বিল্লাহ, আস্থা কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। ও মুসলমান, তুমি যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না রাখা 100 টাকা আজকে পকেটে নিয়ে আসছ মাহফিলে, আল্লাহু আকবার, আমি কতক্ষণ ওয়াজ আপনাদেরকে শুনাইলাম, শুনানোর পরে আপনি 10টা টাকা মাহফিলের খরচ বাবদ ঢের করে দিলেন, অথবা মসজিদের জন্য দিয়ে দিলেন, আর মনে মনে টেনশনে ভরে গেলেন, হাই সর্বনাশ না করলাম, যে 100 টাকার মধ্যে এখন 90 টাকা হয়ে গেল, সর্বনাশ, কি করলাম, এখন 10টা টাকাই শেষ করলাম। এই মাইকের সাউন্ড এই অবস্থা, হ্যাঁ? এই 100 টাকার মধ্যে এখন 90 টাকা হয়ে গেল, হ্যাঁ? 100 টাকার মধ্যে না, এখন 90 টাকা হয়ে গেল, 10টা টাকাই তো শেষ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শেষ যারা বিশ্বাস করে এরা জীবনেও ধনী হতে পারে না। শেষ যারা বিশ্বাস করে যে দিলেই শেষ, এই আল্লাহ রাস্তায় দিলাম না, শেষ, হ্যাঁ, এই সর্বনাশ, আজকে অনেকের ঘুম আসবে না, কি করলাম, 10টা টাকাটা দিলাম, মসজিদে না দিলাম, হ্যাঁ, মাহফিলে না দিলাম, শেষ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শেষ যারা বিশ্বাস করে এরা জীবনেও ধনী হতে পারে না, জিন্দিগি তো ধনী হতে পারবে না, এরা অভাবের মধ্যেই থাকবে, এরা ফেরেশানির মধ্যেই থাকবে, এদের অভাব জীবনেও দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেদিন থেকেই বুঝ চলে আসবে, দিলে কমে না, দিলে কমে না, দিলে বাড়ে। এই বুঝটা যেদিন চলে আসবে, আর 2 হাত দিয়া মসজিদ মাদ্রাসায় দান করা শুরু করবেন, এতিম মিসকিনদেরকে দেওয়া শুরু করবেন, সেদিন থেকে মনে করলাম ওই ব্যক্তিটা ধনী হইতে শুরু করলো। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরে ভাত নাই, হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার তাড়নায় কাতরাইতেছেন। আল্লাহু আকবার, সংসারে তীব্র অভাব। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছে, ওগো নবী গো, চোখে মুখে পথ দেখি না, কি করি উপায়? আপনার নাতি হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছেন। আল্লাহর নবী বললেন, আলী রে, তোমার ঘরে কি কিছুই নাই? কয়, আল্লাহ, ওগো নবী গো, আমার পরনের এই কম্বল ছাড়া আর আমার কাছে কিছুই নাই। আল্লাহর নবী বললেন, আলী যাও, কম্বলটা নিয়ে বাজারে যাও, কম্বলটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কম্বলটা বিক্রি করে দিলে আমি গায়ে দিমু কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলী রে, তুমি টেনশন করিও না, এর ব্যবস্থা পরে আমার মাওলাই করে দিবি। সুবহানাল্লাহ। আলী যাও, তুমি নিয়ে বিক্রি করো। হযরতে আলী কম্বল নিয়ে গেছে বাজারে। কোথায়? বাজারে কম্বল নিয়ে গেছেন।
কম্বলটা নিয়ে যায় সেই যুগে 6 দিরহাম বিক্রি করছে 6 টাকা। কয় টাকা? 6 টাকা বিক্রি করছে। বিক্রি করার পর আবার মদিনার দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। রাস্তার মধ্যে এক ফকির দাঁড়াইছে, ডাক দেখে আলী, আমি জানি তুমি আজকে একটা দামি জিনিস বিক্রি করছো, তোমার পকেটে 6টা টাকা আছে। আলী, আমি 4 দিনের ক্ষুধার যাতনা সইতে পারি না রে আলী, তুমি আমারে ভিক্ষা দাও। কি দাও? ভিক্ষা দাও। আলী কয়, হায় সর্বনাশ, আমি 3 দিনের ক্ষুধার যাতনা সইতে পারি না, আর তুমি 4 দিনের ক্ষুধার যাতনা কেমনে সহ্য করো? যাও, তোমার সব কয়টা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কয়টা দিয়ে দিছে। 6 টাকা 6 দিরহাম সব কয়টা দিয়ে দিছে। দিয়া রওনা করছে, আবার বাড়ির দিকে রওনা করছেন। মনে মনে টেনশন করতেছে, হাই দিয়া তো দিলাম, গিয়া ফাতেমার কি দিয়া বুঝ দিব? ফাতেমার কাছে কি বলবো? হাসান হোসেন কি দিয়া বুঝ দিব? আল্লাহ নবীর কাছে কি বলবো? টেনশন করতেছেন। হঠাৎ করে মাথায় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ একটা নেকি অর্জন করেন, একটা নেকের বদলায় 10টা নেকের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 1টা টাকা যদি কেউ দান করেন, 10টা টাকা ব্যবস্থা আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়। এই কথাটা তার মাথায় চলে আসছে। হঠাৎ করে আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, তোমার রাস্তায় কিন্তু আমি 6টা টাকা আমি আলী দিয়া দিছি, তুমি কোরআনের ওয়াদা অনুযায়ী তুমি আমারে 10 গুণ দিয়া দাও, মানে 60 টাকা দিয়া দাও। আল্লাহ যদি আমারে না দাও, মান সম্মান গেলে তোমার যাবে, আমি আলীর কিছুই হবে না। সুবহানাল্লাহ। দেখছেন তাদের আস্থার বিশ্বাস কেমন ছিল? হ্যাঁ, মান সম্মান গেলে আল্লাহ তোমার যাবে, আমি আলীর কিছুই হবে না। 10টা 6 10 60 টাকা দিয়ে দাও, 10 গুণ দিয়ে দাও, কারণ ওয়াদা দিছো কোরআনে। কোথায়? কোরআনে ওয়াদা দিছো। এইভাবে যাইতেছে আর আল্লাহর কাছে বলতেছেন। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে চাইয়া দেখে রাস্তার এক কিনারে এক ব্যক্তি ঘোড়া নিয়ে দাঁড়াই রয়েছে। কিনিয়া ঘোড়া নিয়ে দাঁড়াই রয়েছে। ঘোড়াওয়ালা ডাক দেখে, আলী দাঁড়াও, কোথায় গিয়েছিলা? কয় বাজারে গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলা? কম্বল বিক্রি করার জন্য গিয়েছিলাম। কয় টাকা বিক্রি করছো? কয় 6 টাকা। সেটি দিয়ে কি করছো? কয় ফকিরকে দিয়ে দিস। হায় সর্বনাশ, ফকিরকে দিয়ে দিছো? কয় হ্যাঁ, ফকিরকে দিয়ে দিছি। কয়, আলী, এই ঘোড়াটা বিক্রি করবো, কিনবানি? আলী কয়, ভাইজান, ঘোড়া কিনবো দূরের কথা, আমার ফেডের ভাত জোগাড় করার পয়সাটাও নাই। আল্লাহু আকবার। ঘোড়াওয়ালা ডাক দিয়ে কয়, না ভাইজান, শুনেন, টেনশনের কোনো কারণ নাই, আমি বড় মুসিবতে আছি, আমি বড় বিপদে আছি, এই ঘোড়াটা আমি বাকিতেই বিক্রি করব। আপনি বাকিতেই লইয়া যান, বিক্রি করার পরে লাভেরটা আপনি রেখে দেন, আসলটা আমারে দিয়ে দেন, আমি বড় বিপদে আছি। আল্লাহু আকবার। আলী কই, কি করব দেখি, এটার মধ্যে নাড়াচাড়া দিয়ে কোনো লাভ হয় কিনা। তো ভাইজান, ঘোড়ার দাম কত? কয়, ঘোড়ার দাম একদম 140 দিরহাম। ধরো ভাই, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বিক্রি করার পরে লাভের দ্বারাই খেয়ে দিও, আর আসলটা মানে দিয়ে দিও। আলী কয়, আচ্ছা ঠিক আছে। হযরতে আলী ঘোড়ার লাগামটা হাতে নিলেন। লাগামটা হাতে নেওয়ার পরে ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন ঘোড়ার ফিরে চাবুক মারলেন, দেখে ঘোড়া পানির মতো চলে। সুবহানাল্লাহ। আলী কয়, আমার জীবনে বহু ঘোড়া দেখেছি, কিন্তু এত দ্রুতগামী ঘোড়া আমার নজরে পড়ে নাই। আমি জীবনে বহু ঘোড়াই দেখেছি। আল্লাহু আকবার। ঘোড়াটা নিয়ে বাজারে দাঁড়াইছে। দাঁড় করানোর পরে এক কাস্টমার আই কয়, আলী, ঘোড়া কবে কিনলা? কয়, বাকিতে কিনছি। কয় টাকা বিক্রি করবাম? কয়, না কমো না। কয়, না বলবো না। কয়, বলবো না কেন? কয়, না বলবো না, আমার আল্লাহর সাথে একটা হিসাব আছে, এই হিসাব যদি মিলে যায় তাহলে আমি বিক্রি করে ফেলবো, একটা সেকেন্ড আমি দেরি করব না। কাস্টমার ডাক দেখে, আলিম, তোমার মাওলার সাথে কি হিসাব আছে, লেনদেন আছে? আরে আমি তো আর তা জানি না। কয়, তোমার জানার দরকার নাই, তুমি বলো কত দিয়ে নিবাম। কাস্টমার ডাক দেখে, আলী, একদম কমু দিবানি? কয়, কও, কিছু লাভ হইলে তো আমি দিয়া দিব। কাস্টমার ডাক দেখে, আলী, তোমাকে একদম 200 দিরহাম দিব। আল্লাহু আকবার। আলী কয়, একটা মিনিট, আমি হিসাবটা মিলাই। আমি আল্লাহ রাস্তায় দান করেছিলাম 6 টাকা, আল্লাহর কাছে পাওনা ছিলাম আমি 6 10 60 টাকা, 10 গুণ 6 10 60 টাকা। গুড়া কিনছি 140 টাকা দিয়া, 60 টাকা, আর এদিকে 140, 200 টাকা। আলহামদুলিল্লাহ। আলী কয়, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার
হিসাব মিলে গেছে, দাও ভাই 200 টাকা দাও, তোমার ঘোড়া তুমি লইয়া যাও। হযরত আলী 200 টাকা পকেটে লইছে, পকেটে লইয়া আসমানের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর কয় মাবুদ, যেমন ছিল তোমার প্রতি আস্থা, তেমন ছিল তোমার প্রতি বিশ্বাস, আজকে তুমি তা বাস্তবে পরিণত করে দিলা। আল্লাহু আকবার। হযরত আলী এইভাবে 200 টাকা পকেটের মধ্যে লইয়া আবার বাড়ির দিকে রওনা করছেন। যাইয়া দেখে যেখান থেকে ঘোড়া কিনে নিয়েছিলাম ওখানে এখনো পর্যন্ত ওই লোকটা দাঁড়াই রয়েছেন। ওই লোক ঘোড়াওয়ালায় ডাক দেয়, কয় আলী খবর কি? কয় খবর ভাইজান ভালো, আমি ঘোড়াটা নিয়ে দাঁড়াইতে 200 টাকা দাম করে ফেলাইছেন, 60 টাকা আমার লাভ হয়ে গেছে, দাঁড়াই থেকে আর লাভ কি? ধরো ভাই তোমার 140 টাকা নিয়ে যাও। আল্লাহু আকবার। ঘোড়াওয়ালাকে 140 টাকা দিয়াম হযরতে আলী মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন গিয়ে আল্লাহ নবীর কাছে ঘটনা বলা শুরু করলো। আল্লাহ নবী কয়ে রাখো তোমার ঘটনা, আগে বলো গতকালের ব্যবসা কেমন হইছে। সুবহানাল্লাহ। আলী কয় কিরে, আমি ব্যবসা করছি এটা হুজুর কেমনে জানে? হ্যাঁ, এত ব্যবসার খবর হুজুর কেমনে জানে? আলী কয়, আল্লাহ নবী কয় আলী রে, তুমি ব্যবসা করছো বাজারে, আমি নবী মনিটরিং করেছি মদিনার গলিতে বসে বসে। সুবহানাল্লাহ। এরে আলী, ওই ঘোড়াওয়ালাকে তুমি তারে চিনোনি? কোন লোকটাই তোমার কাছে ঘোড়া বিক্রি করছে তুমি তারে চিনোনি? কয় না চিনি না। এটা আল্লাহ ভালো চিনে, আল্লাহ নবী ভালো চিনেন, আমি চিনি না। আল্লাহ নবী ডাক দেখায়, আলী রে, ওই ঘোড়াওয়ালা দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহু আকবার। ওই ঘোড়াওয়ালা, আল্লাহু আকবার, গোলাওয়ালা ছিল হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। আরে আলী রে, কোন কাস্টমারটাই তোমার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছে তারে তুমি চিনোনি? কয় না চিনি না। তারেও তো আমি চিনি না। আপনি ভালো ছিলেন, আল্লাহ ভালো ছিলেন। আল্লাহ নবী বলেন, আলী রে, সেও কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর রাস্তায় 6টা টাকা দান করেছিলাম আর আল্লাহর কাছে বলেছিলাম 6 × 10 = 60 টাকা দিয়া দাও, মান না দিলে মান সম্মান গেলে আল্লাহ তোমার যাবে, আমি আলের কিছুই হবে না। এই জন্য আল্লাহর মান সম্মান ঠিকানোর জন্য তোমাকে 60 টাকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের টিম সাজাইছে। টিম সাজাইয়া তোমার কাছে 60 টাকা ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান দিলে কমে না বাড়ে, দিলে কমে না বাড়ে। মুসলমান, আজকে গোবিন্দ পাড়ায় মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদ, এখানে দিলে কমবে না বাড়বে? কথা কয় না, কমবে না বাড়বে? এই বিশ্বাস হইছিনি? হইছিনি বিশ্বাস? মুসলমান, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করেন, আল্লাহু আকবার, সহযোগিতা করেন অথবা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করবেন এখানেই শেষ না, জান্নাতের মধ্যে ভিআইপি মেহমান বানাই দিবি। সুবহানাল্লাহ। ভিআইপি মেহমান হিসাবে জান্নাতের মধ্যে এক্সট্রা ভবন বানাই দিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতে যাইতে চাননি? চাননি? হ্যাঁ, জান্নাতের মধ্যে ভিআইপি মেহমান হতে চাননি? ভিআইপি মেহমান হওয়ার জন্য আবার এক্সট্রা ভবন আল্লাহ তাআলা দিবেন, এই ভবনটাও চাননি? চাননি। এই জন্য সর্বপ্রথম আমি একজন আল্লাহর বান্দা চাই 5,000 টাকা দিবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিবেন সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। বলেন তো দেখি যে হুজুর, আমি 5,000 টাকা দেবো এই মসজিদের জন্য আজকের এই মাহফিলের সুযোগে। জানি না সামনে এই সুযোগ পাবো কিনা, সামনে মাহফিলে আমি আসতে পাবো কিনা। ও মুসলমান, আজকেও তো আমাদের একজন এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে কিনা? হ্যাঁ, আহা,
ও মুসলমান, আমি আর আপনি একদিন মারা যাব, যাব কি না? সবাই যেতে হবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। মৃত্যু আসবে, মৃত্যু আসবে কি না? আসবে। মৃত্যু যেদিন এসে যাবে রে বাবা, দুনিয়ার ধন সম্পদের কি অবস্থা হবে? ধন সম্পদের কি অবস্থা হবে? সব কিছুই পড়ে থাকবে, ঠিক কিনা? এই যে আজকে বলতেছি এটা আমার, সেটা আমার, ওই জায়গা আমার, এই জমি আমার, ওই ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এই সেই সব কিছু আমার। আসলে তাকান তো, একটু লক্ষ্য করেন, চোখ দুইটা বন্ধ করেন। আমার বলতে কিছু আছে? আছে দুনিয়াতে আমার বলতে কিছু আছে? কিচ্ছু নাই। আমার আল্লাহ ছাড়া আমার আপন এই দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতেও আপন, পরকালেও আপন। আল্লাহ বাদে আমার আপন কেউ নেই, আছেন? এই জন্য এই সেই পরকালের জান্নাতের আশায়, জান্নাতের নেশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান তো দেখি। মানুষই কম, কি কালেকশন করব? তারপরও যেহেতু বলছি জবান দিয়ে ৫,০০০ টাকা একজন আল্লাহর বান্দা আছেননি, ৫,০০০ টাকা দিব ইনশাল্লাহ। কেউ অনেকের ছেলে পেলে বিদেশ থাকে না? হ্যাঁ, থাকে কি না? তো ৫,০০০ টাকা কি বেশি হয়ে গেল? হ্যাঁ, এই জামানায় ৫,০০০ টাকা কি বেশি নি? হ্যাঁ, কেউ এত কাঙ্গাল আপনারা? জবানটা নষ্ট করলাম, ৫,০০০ টাকার কথা বললাম। এই যে ১,০০০ করে টাকা, ১,০০০ করে টাকা ৫ জন আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে সর্বপ্রথম, আমি অনেক দূর থেকে এসেছি কষ্ট করে, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। ১,০০০ টাকা সর্বপ্রথম কে দিবেন? একটু হাত বাড়ান তো দেখি। বিসমিল্লাহ, জি বিসমিল্লাহ। ১,০০০ টাকা। হ্যাঁ, ভাইজার নাম কি? জুয়েল ভাই। নারে তাকবীর। জুয়েল ভাই আল্লাহ ১,০০০ টাকা সর্বপ্রথম দান করলো। যুবক মানুষ, আল্লাহ জানি না কোন নেক আশা ভাষা নিয়ে দান করলো। আল্লাহ জুয়েল ভাইয়ের মনের নেক আশা ভাষা তুমি কবুল আর মঞ্জুর করম। আল্লাহ তুমি পরিবারের সুখ শান্তি, আল্লাহ পরিবারের মধ্যে সুখ শান্তি বানাই দাও। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। পরকাল জরাই নিও, কষ্ট দিও না। জোরে কন্যা আমিন। নারে তাকবীর। আনিস ভাই ৫০০ টাকা। কত টাকা? ৫০০ টাকা। আল্লাহু আকবার। আনিস ভাই ৫০০ টাকা দান করলো। আল্লাহ জানি না আনিস ভাইয়ের কোন আশা ভাষা নিয়ে দান করলো। আল্লাহ গো, আনিস ভাইয়ের মনে নেক আশা ভাষাগুলো পূরণ করে দাও। আল্লাহ পরিবার থেকে বিপদ আপদ মুসিবত দূর করে দাও। পরকাল জরাই নিও, কষ্ট দিও না। জোরে কন্যা আমিন। এরকম ফসা মাইক দিয়া মানে আমার জীবন শেষ হয়ে যেতেছে। মাইক এটা চলে গেছে এখান থেকে না? এটা কে? নারে তাকবীর। জামাল ভাই ১,০০০ টাকা। নারে তাকবীর। জামাল ভাই